বন্ধুগণ, আজকে আমরা শিখব ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ এই অধ্যায় থেকে শিখব বিভিন্ন ইংরেজি ডিকশনারিতে ওয়ার্ডগুলি যেভাবে সাজানো হয়েছে, যেভাবে পড়লে মনে রাখা যাবে। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। এখন আসুন যেভাবে পড়লে মনে রাখা যায়। এ এর সাথে 26টি অ্যালফাবেট যুক্ত শব্দ গঠিত হয়, অর্থাৎ এর সাথে এ বি সি ডি ই এফ জি এইভাবে 26টি ওয়ার্ড অক্ষর যুক্ত হয়ে কিন্তু শব্দ গঠিত হয়। তবে বি এর সাথে 10টি অ্যালফাবেট যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। একইভাবে সি এর সাথে 10টি অ্যালফাবেট যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। তাই বন্ধুগণ, এখন আসুন ডি এর সাথে 9টি অ্যালফাবেট যুক্ত শব্দ গঠিত হয়। ই এর সাথে 22টি অ্যালফাবেট যুক্ত হয়ে শব্দ গঠিত হয়। এফ এর সাথে 7টি, জি এর সাথে 10টি, এইভাবে এইচ এর সাথে 6টি, আই এর সাথে 16টি, জে এর সাথে 5টি, কে এর সাথে 11টি, এল এর সাথে 7টি, এম এর সাথে 9টি, এন এর সাথে 6টি, ও এর সাথে 24টি, পি এর সাথে 12টি, কিউ এর সাথে কেবল 2টি অক্ষর যুক্ত শব্দ গঠিত হয়। এখন আসুন বাকিগুলো আমরা দেখি। আর এর সাথে 7টি শব্দযুক্ত শব্দ গঠিত হয়। এস এর সাথে 17টি, টি এর সাথে 10টি, ইউ এর সাথে 13টি, বি এর সাথে 6টি, ডাব্লিউ 7টি, এক্স 5টি, ওয়াই 6টি, জেড 5টি। বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম একটু ভালো করে শিখে নেই। অর্থাৎ আপনার সন্তান যদি বা আপনি যখন একটি ডিকশনারিতে শব্দ খুঁজে বের করতে চান, তখন এর সাথে 26টি অক্ষরে যুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে, কিন্তু বি এর সাথে 10টি, সি এর সাথে 10টি। এইভাবে আপনি এই অধ্যায়টি ভালো করে রপ্ত করে নেন। কোন শব্দের সাথে কোন কোন অক্ষর, দ্যাট মিনস লেটার যুক্ত শব্দ গঠিত, সেই শব্দটি শিখে ফেলুন। তাহলে ডিকশনারিতে শব্দ খুঁজে বের করতে কোনো প্রকার সমস্যা হবে না। তাই এই বিষয়টি কমপক্ষে 10 বার করে লিখে মুখস্থ করাতে থাকুন আপনার সন্তানকে। প্রয়োজনে আপনিও শিখুন। তাহলে আমরা দ্রুত গতিতে ইংরেজি রপ্ত করতে পারবো ইনশাআল্লাহ।